আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। নাও কাটো কাটো, দাঁড়াও, খুব গরম কিন্তু কাটতে পারবা? আমি কেটে দিই, দাঁড়াও। আমার ছোট মেয়েটা পিৎজা খেতে খুব পছন্দ করে। আজকে গরুর মাংস ভুনা করেছিলাম দুপুরে, তো ওইটা দিয়েই পিৎজার টপিংটা করে দিয়েছি। গরুর মাংসটা দিয়েছি, বিফ পিৎজা বানিয়ে দিয়েছি। আমার মেয়েটা পিৎজা খেতে এত পছন্দ করে। পিৎজার টপিংটা আসলে ইচ্ছা মতো করা যায়। আমি আজকে গরুর মাংস ভুনা করেছিলাম, সেটা দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কিছু অরিগানো আর কিছু চিজ। আর চিজটা হচ্ছে আমার নিজে হাতেই বানানো। তো এই সব কিছু দিয়েই আর কি পিৎজা বানিয়ে দিয়েছি। চিজ আমি সবসময় বাসায় তৈরি করে রাখি। কেমন হয়েছে? মজা? পিৎজা খেতে ভালো লাগে তোমার? পিৎজা খেতে ভালো লাগে? আম্মুর পিৎজা খেতে ভালো লাগে না দোকানের পিৎজা খেতে ভালো লাগে? আম্মুরটা? তাহলে খাও, পেট ভরে খাও, ঠিক আছে? আব্বুকে ডাকবা না? আব্বু খাবে না? ডাকো, বাবা আসো, বাবাকে ডাকো। চিজটা আমি সবসময় তৈরি করে ডিপে রেখে দিই, কারণ হচ্ছে আমার বাচ্চারা যে কোনো সময় যে কোনো খাবারের আবদার করে, তো সেক্ষেত্রে বিভিন্ন খাবারে চিজ লাগে, তাই আমি চিজটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এই যে যেমন আজকে পিৎজা খেতে চেলো, এরকম প্রতিদিনই তাদের এক একটা খাবারের বাহানা থাকে। কয়টা খাবে? বাবাকে কয়টা দিবা? কয় পিস দিবা? 5 পিস দিবা? তাহলে তো সবই বাবা খেয়ে ফেলবে। তাহলে তুমি কি খাবা? এখানে আছে আর 6 পিস। হ্যাঁ 6 পিসই আছে। হ্যাঁ আর 6 পিস আছে। আলহামদুলিল্লাহ, পিৎজা খুব খুশি মনে খাচ্ছে সবাই, কারণ পিৎজাটা খেতে বেশ মজা হয়েছে। পরিবারের সবার জন্য সুন্দর সুন্দর টেস্টি খাবার রান্না করতে আমি ভীষণ পছন্দ করি। কেমন হয়েছে আমিরা? ভালো? কেমন হয়েছে আন্নার আব্বু? মজা হয়েছে? আমার আজকের এই ছোট্ট ব্লগটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।